মায়া, তোর চুলগুলো তো আমাকে খুব জ্বালাচ্ছে। ঠিক করছে। ভালো হচ্ছে না কিন্তু। চুপচাপ বসে থাক, নাহলে ধাক্কা দিয়ে ফেলে দেব। এমন করিস কেন? কেমন করলাম? তোর পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, একটু রোমান্টিক হবি তা না হয়ে কি সব আজে বাজে কথা বলছিস। তো তোর সাথে কেমন করব বল? কই, আমার পাশে তো কোনো সুন্দরী মেয়ে নাই। যে বসে আছে ও তো একটা ভূতনি। কি বললি? আমি ভূতনি? দাঁড়া, আজকে তোর ঘাড় মটকে খাবো। শরীরে 10 কিলো মাংস নাই আর আসছে আমাকে খেতে। ভাগ এখান থেকে। দুজন খুনসুটি করতে করতে পার্কে চলে আসলাম। মায়া বায়না ধরলো আইসক্রিম খাবে। এনে দিলাম। বাচ্চা মেয়ের মতো আইসক্রিম খাচ্ছে আর আমি বসে বসে দেখছি। এই, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি কোন বলদের কপালে যে যাবি, তার জীবনটা তেজপাতা করে দিবি। কারো কাছে যাব না, দরকার হলে তোর গলায় ঝুলে পড়বো। আমি জেনে শুনে খাচ্চুন্নিরে গলায় ঝুলতে দেব না। আমার বয়ে গেছে। কিছুক্ষণ পর মায়া আবার বলল, আমি কি তোকে খুব জ্বালাই? আরে না, তোর সাথে ঝগড়া করতে অনেক ভালো লাগে। এভাবে সারা জীবন যদি তোর সাথে ঝগড়া করতে পারতাম। আসতে বলল, কিন্তু আমি শুনে ফেলেছি। কি বললি? কিছু না, চল হাঁটি। এই দুপুরে না হাঁটলে হয় না? কোনো না নেই, চল। দুজন হাঁটতে হাঁটতে ডিকির পাড়ে চলে আসলাম। তাকিয়ে দেখি আখি এক ছেলের সাথে বসে আছে। ছেলেটাকে চিনলাম না তো। আমি মাকে বললাম, একটু দাঁড়া, আমি 5 মিনিট পর আসছি। হাঁটতে হাঁটতে আখির কাছে গেলাম। আমাকে দেখে আখি চমকে উঠল। আমতা আমতা করে বলল, তুই এখানে কি করিস? দেখতে এলাম। তা ছেলেটাকে? ছেলেটা বলল, হাই, আমি জিশান, আখির সাথে পড়ি আর ওর বয়ফ্রেন্ড। আমি আখির দিকে তাকালাম। আমি বললাম, ম্যাডাম, ছেলেটা যা বলছে তা সত্যি নাকি? আখি মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি বললাম, প্রেম করলেন আর ট্রিট দিলেন না, এটা মানতে পারছি না। কে প্রেম করছে? ওই তোকে না এখানে আসতে না করছি, তারপরও তুই কেন আসলি? তা এই মেয়েটাকে? ওদের দুজনকে দেখিয়ে বললাম, ও হচ্ছে আমার আখি ম্যাডাম আর উনি হচ্ছে ম্যাডামের বয়ফ্রেন্ড। এই মেয়েটাকে? আমার বান্ধবী প্লাস বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আরে না, আমরা দুজন ভালো বন্ধু। দেখো, আমাদের মতো আবার বেস্ট ফ্রেন্ড থেকে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছেও না। আমি মায়ের দিকে তাকালাম। দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আখি ম্যাডাম বলল, তা মায়া, এত মনোযোগ দিয়ে কি দেখো? আখির কথায় মায়া লজ্জা পেল। বুঝেছি, লজ্জা পেতে হবে না। দেরি না করে মনের কথা বলে দিবা, কেমন? কি মনের কথা বলবে? যেদিন বলবে সেদিন বুঝবি। আমার এত বোঝার দরকার নাই। সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। মায়াকে বললাম, ওই হা করে পরে তাকিয়ে থাকিস, এখন চল। আখি আর জিশানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ওই, ওরকম হা করে তাকিয়েছিলি কেন? ভাল লাগে দেখতে, তাই তাকিয়েছিলাম। এভাবে আর তাকিয়ে থাকতে পারবি না। মায়া মন খারাপ করে বলল, আচ্ছা, এখন তাহলে চল। এরপর মায়াকে নামিয়ে দিয়ে আমি আঙ্কেলের অফিসে চলে আসলাম। দেখতে দেখতে আরো 1 বছর কেটে গেল। এই 1 বছরে মায়া আর আমি আরো ক্লোজ হয়ে গেছি। এক কথায় আমি মায়াকে ভালোবেসে ফেলেছি। আমি তো এতিম, যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে ওর সাথে বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে। এই ভয়ে বলতে পারছি না। আজ কলেজে এসে দেখি মায়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমার খুব রাগ হচ্ছে। ওই ছেলের সাথে এত কি কথা বলে? ফয়সালকে বললাম, মায়ের সাথে যে ছেলেটা কথা বলছে ওরে চিনিস? কয়েকদিন ধরে দেখতেছি ওই ছেলের সাথে বেশি মিশছে। নাম কি ছেলেটার? আতিক। আচ্ছা, আমি দেখছি আতিককে। তুই যে মায়াকে ভালোবাসিস, মায়াকে বলিস না কেন? ভয় লাগে, যদি আমাকে না করে দেয়। আরে মনের কথা চেপে রাখতে নেই, বলে দে, নাইলে পরে পস্তাবি, আফসোস করবি, আর মনে মনে বলবি কেন বললাম না। কিভাবে বলবো? অন্যেরটা আর নিজেরটা বলার মধ্যে দিনরাত তফাৎ আছে, সেটা বুঝিস না কেন? সেটা আমরা জানি, কিন্তু তোকে বলতে হবে। আচ্ছা বলবো, কিন্তু কোথায়? বিকেলে পার্কে বলতে পারিস, এটাই ভালো হবে। ওকে, আজই তাহলে মনের কথা বলে দিব। হেঁটে মায়ের কাছে গেলাম। মায়া আমাকে দেখে বলল, অনেক, এই কয়দিন কোথায় ছিলে? তোকে তো দেখলাম না। কাজ ছিল, এজন্য আসতে পারিনি। তা এ ছেলেটা কে? ও আমার নতুন বন্ধু, নাম আতিক। শুধু বন্ধু নাকি আরো কিছু?
বললাম তো বন্ধু। তোর সাথে আমার কিছু কথা আছে। তো বল। এখানে না, তো কোথায়? বিকেলে পার্কে আসিস, তখন বলবো। বিকেলে তো আতিকের সাথে ঘুরতে যাব, বিকেলে পারবো না। আচ্ছা তাহলে থাক, আমি যাই। আমি চলে আসতে লাগলাম, মায়া আমাকে আটকালোও না। কথা বলছিস? হুম। কি বললো? সে এখন তার নতুন বন্ধুকে নিয়ে বিজি, আমাকে সময় দেওয়ার টাইম নাই। আসলে সব মেয়ে একই রকম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কলেজ শেষে আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রুমে মন খারাপ করে বসে আছি, এমন সময় আঁকি ম্যাডাম এলো। আমাকে দেখে বলল, অমন করে আছিস কেন? কিছু না, এমনিতেই। আরে বল। আব্বু আম্মুর কথা মনে পড়ছে। মিথ্যে বললাম। আরে মন খারাপ করিস না, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? আগামী মাসের 10 তারিখে আমার আর জিসানের বিয়ে। আর শোন, জিসানের একটা বোন আছে, ওর সাথে তোর লাইন করে দিব। এবার তো খুশি হ। এমনিতেই মায়া আমাকে ইগনোর করে চলছে, তারপর আখির এমন কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতেছি না। চুপ করে আছিস কেন, কথা বল। আপনার ননদ আমার লাগবে না, এমনিতে আমি হ্যাপি আছি। কিন্তু আমার বিয়ের সব কাজ কিন্তু তোকে করতে হবে। আচ্ছা করব, এখন একটু একা থাকতে দেন। আখি ম্যাডাম চলে গেল। দুদিন পর কলেজে যাওয়ার সময় দেখলাম মায়া আতিকের বাইকের পেছনে বসে আছে। আমি গাড়িতে থাকায় হয়তো ও খেয়াল করেনি। রাস্তার পাশে গাড়ি পার্কিং করে মায়াকে কল দিলাম। দুবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যালো মায়া। বলো। কোথায় তুই? আমি অনেক অসুস্থ রে, বাসায় শুয়ে আছি। একটু আগে দেখলাম বাইকে করে ঘুরছে, আর এখন বলছে অসুস্থ। কি মিথ্যে বলছে। কিন্তু ওরে বুঝতে না দিয়ে বললাম, আচ্ছা শুয়ে থাক আর ওষুধ খা। কল কেটে দিলাম। কি দরকার এমন মিথ্যাবাদীর সাথে কথা বলা? কিন্তু বেহায়া মন তাও মানে না। কলেজে আর গেলাম না, অফিসে ফিরে আসলাম। কিছুদিন কেটে গেল, আগের মতো কলেজে যাই না, শুধু আঙ্কেলকে অফিসে নিয়ে যাই আর বাসায় নিয়ে আসি। অনেক চেষ্টা করেও মাকে ভুলতে পারছি না। মন খালি ওকেই ভাবে। কি যে করি। সিদ্ধান্ত নিলাম আমার মনের কথা ওকে বলে দিব, যা হবার হবে। মায়াকে ফোন করে বিকেলে পার্কে আসতে বললাম, ও রাজি হলো। 4টায় পার্কে এসে বসলাম। মায়া আসবে 4:30টায়। নিজেকে একটু প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করতেছি। একটু পর মায়া আসলো, আমাকে বলল, কি বলবি তাড়াতাড়ি বল, আমার একটু তাড়া আছে। আসলে কথাগুলো কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। এত ভাবাভাবির কি আছে, যা বলতে চাইছিস বলে ফেল। আমি তোকে ভালোবাসি। কি বললি? বললাম আমি তোকে ভালোবাসি। দেখ অনেক মজা করবি না। মায়া আমি মজা করছি না, সত্যি আমি তোকে ভালোবাসি। তোকে বন্ধু ভেবেছিলাম, আর তুই বন্ধুত্বের দাম এভাবে দিলি? ভালোবাসা তো অন্যায় না। তোর মতো ছোট লোকের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর হ্যাঁ শোন, আমি আতিককে ভালোবাসি, আতিকও আমাকে অনেক ভালোবাসে। আর আমার সাথে যোগাযোগ করবি না। মায়া শোন, এভাবে ছেড়ে যাস নে। মায়া আমার কথা না শুনে চলে গেল। আসলে সত্যিই তো বলেছে। আমার কি আছে যে আমাকে ভালোবাসবে? এতদিন এদের সাথে থেকে ভুলে গেছিলাম আমি এতিম। মন খারাপ করে বাসায় আসলাম। আর কিছুদিন পর আখি ম্যাডামের বিয়ে উপলক্ষে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছি, যাতে মাকে ভুলতে পারি, কিন্তু পারছি না ভুলতে। পরের দিন আঙ্কেল আমাকে কিছু ফাইল দিয়ে বলল, এগুলো নিয়ে স্বাদ রেস্টুরেন্টে যাবে। ওখানে টেবিল নাম্বার 15-তে কালো জ্যাকেট পরা একটা লোক বসে দেখবে, ওকে গিয়ে ওগুলো দিবে। আচ্ছা। ফাইলগুলো পাশের সিটে রেখে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। একটু পর রেস্টুরেন্টে চলে আসলাম। 15 নম্বর টেবিলে দেখি আঙ্কেলের বর্ণনা দেওয়া লোক বসে আছে। টেবিলের কাছে যেতে ভদ্রলোক বলল, বসো। আমি চেয়ারে বসলাম। কি খাবে, চা না কফি? কিছুই খাবো না, আপনি এই ফাইলগুলো নিন। লোকটা আমার থেকে ফাইলগুলো নিয়ে সেগুলোতে চোখ বোলাতে লাগলো। আমি পাশে তাকাতেই চমকে উঠলাম, এ তো আতিক, কিন্তু ওর সাথে মেয়েটাকে। আড়ি পেতে ওদের কথা শুনতে লাগলাম। মেয়েটা ওকে বাবু বলছে, তার মানে ওদের মাঝেও কিছু একটা আছে। কিন্তু আতিক তো মায়াকে ভালোবাসে, আবার এখানে আরেক মেয়েকে বাবু শোনা বলছে। তার মানে আতিক একটা প্লে বয়, এভাবে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে। কিন্তু এগুলো মাকে বললে তো ও উল্টা আমাকে বকবে। এজন্য বুদ্ধি করে গোপনে কয়েকটা ফটো তুললাম। এরপর রেস্টুরেন্ট থেকে চলে আসলাম। ভাবলাম মাকে সরাসরি বলাটাই বেটার হবে।
এজন্য মাকে কল দিলাম। 3বার রিং হওয়ার পর রিসিভ করলো। তোকে না ফোন দিতে মানা করছি, তারপরেও কেন কল করছিস? মায়া, আমাকে ভুল বুঝিস না, একটা জরুরি কথা বলার জন্য তোকে কল করেছি। কি কথা? ফোনে বলা যাবে না। আচ্ছা, কোথায় তুই? বাসাতে। আমি 2 মিনিট পর তোর বাসার সামনে আসছি, নিচে আয়। মায়ার বাসার সামনে এসে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে মায়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর মায়া এলো। কি বলবি বল। আতিক কি সত্যি তোকে ভালোবাসে? হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? যা বলছি তার উত্তর দে। আতিক আমাকে অনেক ভালোবাসে। আতিক তোকে মোটেও ভালোবাসে না। আজকে আতিককে দেখলাম স্বাদ রেস্টুরেন্টে একটা মেয়ের। আমার কথা শেষ না হতে মায়া আমাকে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। তোর এত সাহস কি করে হয় আমার আতিককে নিয়ে বাজে কথা বলার? তুই কি ভেবেছিস আতিককে নিয়ে মিথ্যা বললে আমি সব বিশ্বাস করে নিব আর তোকে ভালোবাসবো? তোর ধারণা ভুল। আর আমার চোখের সামনে থেকে যা বলছি। মায়া আতিকের প্রেমে অন্ধ হয়ে গেছে। আমি যতই বলি না কেন, ও আমার কথা বিশ্বাস করবে না। আর কোনো কথা না বলে গাড়িতে উঠলাম। ফোনটা বের করে আতিকের সাথে মেয়েটার তোলা পিকগুলো মায়ার মেসেঞ্জারে দিয়ে দিলাম। বাসায় এসে আঙ্কেলকে বললাম, ফাইল দিয়ে এসেছি। আমাকে ফোন করেছিল, উনি ফাইলগুলো পেয়েছেন। আচ্ছা শোন, আখির বিয়ের বেশি দিন নেই, হাতে মাত্র 10 দিন আছে। আমি ব্যবসার কাজে ওকে তেমন সময় দিতে পারবো না। ওর আর জিশানের সাথে গিয়ে বিয়ে শপিংগুলো করবা। আচ্ছা আঙ্কেল। পরের দিন আখির বিয়ের শপিং করলাম। রুমে বসে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আখি এলো। কি করিস? ফেসবুক চালাই। তা কয়টা মেয়ের সাথে লাইন মারিস? ম্যাডাম, আমি সেরকম ছেলে না, বুঝছেন। দেখি তোর ফোনটা দে। কি করবেন? চেক করে দেখি। আখি ম্যাডামকে ফোনটা এগিয়ে দিলাম। কিছুক্ষণ টিপাটিপি করে করে বলল, বাহ, তুই তো দেখছি আসলেই ভদ্র। সেটা সবাই বলে। আসলে তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, মাফ করে দে। ম্যাডাম, এসব কি বলছেন? আমি তো অনেক আগে আপনাকে মাফ করে দিয়েছি। কয়েকদিন পর বিয়ে, এরপর পরের ঘরে চলে যাব। তখন তোকে আর আব্বুকে অনেক মিস করব। আমিও মিস করব। তা তোর মায়া কেমন আছে? মায়ের কথা বলে আবার মনটা খারাপ করে দিল। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।